কিন্তু হলে কি হবে, বুড়ি অত্যন্ত মুখরা, আর তার মুখের জ্বালায় জ্বলে পুড়ে যায় বুড়ো। কি গো, এমন তেল জ্বালিয়ে ঝোল কেন? যেটুকু কাঠ ছিল তাই দিয়ে ওই রান্নাই হয়। কাঠ নেই বললেই তো পারতে। কাঠ এনে আমায় উদ্ধার করো। কি মধ্যে যে তোমায় বিয়ে করেছিলাম। কি এত বড় কথা? আমি খাবই না, খাবই না। না খেলে ভাতে জল ঢেলে উঠে পড়ো। হ্যাঁ তাই যাবো। কি যাবো, জব্দ হবে। যেমন ভাবা তেমন কাজ, বুড়ো খপ করে সব শেষের হাতির লেজ ধরে ফেলে, আর তারপর উড়তে উড়তে পৌঁছে যায় স্বর্গে। মরি মরি, বুড়ি আমার সুন্দরী, তুমি শুনতে দেখতে কিছুই পেলে না। খবরদার খবরদার, যদি বুড়ির সঙ্গে দেখা করে আসা যায়। ব্যাস যেমন ভাবা তেমন কাজ, বুড়ো সোনার সুতোয় বোনা বস্তায় সব ভরে পরদিন সকালে হাজির হয় মর্তের সেই জঙ্গলে। ওগো, কোথায় গেলে গো? আহা, সত্যি বেচারি। বুড়ির মুখের জন্য তো বুড়ো টিকতেও পারলো না। ওগো, ফিরে এসো গো। হাতিরা উড়তেই বুড়ো খপ করে তার লেজ ধরে ফেলে, তারপর বুড়ি, তারপর একে একে সবাই উঠতে বুড়ো বলতে থাকে স্বর্গের বর্ণনা। আর অঢেল সোনা দানা বাটখারা দিয়ে মাপা হচ্ছে। কত বড় বাটখারা? সে অনেক বড়। আরে মাপে তো বুঝছি না। এই হতভাগারা, এই এত বড়। ওগো, ওগো, আমি গেলাম গো, গেলাম গো, ধরো 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 ধরো, গেলাম। আরে পড়ে যাচ্ছি যে, পড়ে বাবুরে। এরপর কে যে কোথায় ছিটকে পড়লো তার আর কোনো ঠিক ঠিকানা খুঁজে পাওয়া যায়নি এখনো, আর তাই স্বর্গে যাওয়ার পথও এখনো অজানা।